সাকুপ্লং সাকদেরিয়া বরিরকনি বাগৈ চেংসাওই রেজাকমানি প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান ক্রাকশল সাবরুম বুকাস্তে সাখামনগ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান রক্ষাবই দীপনি দাম চিনি তামিতংমা জরা খ্লাইজা খাকাশা পান্ডা মানজাকা সাবরুম বুকাস্তে আগদক তাংবেদিনি তাংফাং ডক্টর নিপেন্দ্র রিয়াং মাতৃত্ব সুরক্ষা বিষয়ক নোডাল অফিসার ডক্টর শ্রমিক হাজরা খবৈ সাখামনগনি ডক্টর রক তৈতংবায়ু আশানি সেবক খ্লানি রক তৈ সাকদেরিয়া বুমা রক। নমস্কার, আমি এসডিএমও সাবরুম। আমরা আজকে প্রধানমন্ত্রী নিরাপদ মাতৃত্ব সুরক্ষা অভিযান 10 বছরের পূর্তি উপলক্ষে আমরা আমাদের ওপিডি প্রাঙ্গণে ছোট্ট একটা অনুষ্ঠান করেছি সারা দেশের সাথে। তো এই 10 বছরে আমাদের যেই লক্ষ্য করেছি যে জিনিসটা, এখন মানুষ অনেক হসপিটালমুখী হয়েছে এবং সারা দেশের সাথেই আমাদের ত্রিপুরা, আমাদের সাবরুমও অকালে শিশু মৃত্যু এবং গর্ভবতী মা অনেক হারে কমেছে। তো এর শ্রেয় এই প্রোগ্রাম এবং সরকারের এবং স্বাস্থ্য দপ্তরের দূরদর্শিতার জন্য আমি এই প্রোগ্রামের মাধ্যমে এখানে যারা গর্ভবতী মা আসছে তাদেরকে এবং আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সকলকেই এই বার্তা পৌঁছাতে চাই যে প্রত্যেক গর্ভবতী মার যাতে হসপিটালেই, সরকারি প্রতিষ্ঠানেই যাতে প্রসব হয়, সেখানে এই একটাও শিশু যাতে অকালে মৃত্যু না হয় সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আমরা এই স্কিমের আন্ডারে আমরা 100% যাতে আমাদের সাউথ ত্রিপুরা, স্পেশালি সাবরুম প্রত্যন্ত অঞ্চল আমরা চেষ্টা করছি এই স্কিমের আন্ডারে। এখন আমরা আমাদের হসপিটালে প্রত্যেক মঙ্গলবার আর মাসের 9 তারিখ আর 23 তারিখ আমরা এমসিএইচ ক্লিনিক করছি, সাথে সোনোগ্রাফি এবং আমাদের ব্লাড টেস্ট যতগুলো আছে গর্ভবতী মায়েদের বিনামূল্যে সব কিছুই হচ্ছে। তো আমি আবারও সকলকে অনুরোধ করব যাতে প্রত্যেক মায়েদের দূর দূরান্তের থেকে যেখানেই হোক অ্যাটলিস্ট 4 বার যাতে টেস্ট করায়, ডাক্তারের সঙ্গে দেখা করে এবং হসপিটালেই যাতে প্রসব হয়, এই অনুরোধ রেখে আমি আমার ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সক্রিয় সহযোগিতায় আমরা নিরাপদ মাতৃত্ব, শিশুর টিকাকরণ এবং অন্যান্য প্রোগ্রামে আমরা সবসময় সফলতা লাভ করি। আমি প্রথমেই বলবো যে মায়েদের মৃত্যুর হার, যেটা আগে আমাদের 2016 সালের আগে যে পর্যায়ে ছিল, সেই পর্যায় থেকে এখন অত্যন্ত নিরাপদ জায়গায় আসছে, আস্তে আস্তে কমছে, অনেকটাই কমেছে। এবং শিশু মৃত্যুর হার আমাদের এই মুহূর্তে শিশু মৃত্যুর হার জাতীয় গড় 24 এবং আমাদের ত্রিপুরাতে 12। তো আমরা চেষ্টা করছি এটা শূন্যে নামিয়ে আনার জন্য, দপ্তর চেষ্টা করছে, আশাকর্মী থেকে আরম্ভ করে ডাক্তার পর্যন্ত আমরা সবাই একজোট হয়ে যে যার নির্ধারিত কাজ করে এই জিনিসটাকে যাতে শিশু মৃত্যুর হার যাতে শূন্যতে নেমে আসে চেষ্টা করছি, মায়ের মৃত্যুর হারও যাতে শূন্যতে নেমে আসে এর সর্বাঙ্গীন চেষ্টা করছি। পাশাপাশি উচ্চ ঝুঁকিপূর্ণ যে মায়েদের যে চিকিৎসা, এই চিকিৎসাটা সবার কাছে যাতে বিনামূল্যে প্রদান করা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। এবং উচ্চ ঝুঁকিপূর্ণ মায়ের সংখ্যা যাতে কমানো যায় তার জন্য প্রত্যেকটা মায়েদেরকে আমরা কাউন্সিলিং করছি, যথাযোগ্য উপদেশ পরামর্শ দেওয়ার চেষ্টা করছি যাতে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ কোনো ক্ষতি না হয়। এবং পাশাপাশি আমি বলবো যে নিরাপদ মাতৃত্ব এবং নিরাপদ সুস্থ প্রসব, হাসপাতালে প্রসব, শিশুর নিয়মিত টিকাকরণ আমাদের দেশকে একটা সুস্থ দেশ, একটা নির্মল দেশ এবং আগামী প্রজন্মকে একটা সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পারে। গ্রামাঞ্চলে মায়েদের হার কেমন, মানে এই নিরাপদ মাতৃত্বের হার এখন অনেকটাই বেশি। এখন সব মাই হাসপাতাল ডেলিভারি করায়, এখন আমাদের এই এলাকাতে হোম ডেলিভারি একদমই নেই। আমরা পাশাপাশি চেষ্টা করছি যে কোনো মুহূর্তে যাতে হঠাৎ করে কোনো জায়গায় প্রচণ্ড বৃষ্টি হলো, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না এবং ওই সময় কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তেও যাতে কোনো মা যাতে কোনো মতেই যাতে হাসপাতাল না আসতে পারে বা ডেলিভারি বাড়িতে হয়ে গেলে এরকম না হয়, তার পর্যাপ্ত চেষ্টা এবং তার ব্যবস্থা আমরা সদা সক্রিয় করে রাখছি, যাতে করে প্রত্যেকটা মাই হাসপাতাল ডেলিভারি এবং সুষ্ঠু প্রসব হয় এবং প্রত্যেকটা বাচ্চাকেই তার
নিয়মিত টিকাকরণ আমরা করাতে পারি। লাস্ট প্রশ্ন, আশাকর্মীদের ভূমিকা কেমন? আশাকর্মীদের ভূমিকা অত্যন্ত সদর্থক। আশাকর্মীরা এখন প্রত্যেকটা প্রোগ্রামে শুধু মা এবং বাচ্চা নয়, আমাদের ন্যাশনাল হেলথ প্রোগ্রাম এবং অন্যান্য প্রোগ্রাম যেগুলো আছে স্বাস্থ্য দপ্তরের, সেগুলোতে সর্বাঙ্গীন প্রোগ্রামে ওনারা সর্বদাই সহায়তা করছে এবং ওনারা রোদে জলে বৃষ্টিতে সবসময় ওনারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছে, বাড়ি বাড়ি ভিজিট করছে, মানুষকে পরামর্শ দিচ্ছে, হাসপাতালমুখী করছে, বাচ্চাদের টিকাকরণে সহায়তা করছে। বিভিন্ন সময় যে নন কমিউনিকেবল ডিজিজ অসংক্রামক রোগ আস্তে আস্তে বাড়ছে, এই রোগগুলো কমাতে ওনাদেরকে উপস্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালমুখী করছে এবং সর্বোপরি বলবো যে বিনামূল্যে ঔষধ প্রদান করে বিভিন্ন রোগকে আমরা যে চেষ্টা করছি ওনারা বাড়ি বাড়ি গিয়ে কমানোর যে চেষ্টা করছি, ওনারা বাড়ি বাড়ি গিয়ে সেটা সুনিশ্চিত করছে। আরেকটা বিষয় স্যার জানা ছিল, নিরাপদ মাতৃত্বের জন্য যে সমস্ত ইউটেন্সিল প্রয়োজন হয়, অক্সিজেন থেকে শুরু করে ব্লাড থেকে শুরু করে এই সমস্ত জিনিসের পর্যাপ্ত এই ব্যবস্থা কি সাবরুম মহকুমা হাসপাতালে আছেন? আছে। এখন আমাদের নিরাপদ মাতৃত্বের জন্য আমরা যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, যেমন ধরুন গর্ভাবস্থার 3 মাসের পর থেকে আইএফএ ট্যাবলেট পর্যাপ্ত পরিমাণে আছে, ক্যালসিয়াম ট্যাবলেট পর্যাপ্ত পরিমাণে আছে। আমাদের ডেলিভারির সময় যে অক্সিজেন থেকে আরম্ভ করে গাইনোকোলজিস্ট, স্ট্রেন, স্টাফ নার্স এবং তার যদি রক্তের প্রয়োজনে রক্তের ব্যবস্থা, এবং যদি তার রেফারাল হয় কোনো মুহূর্তে গলায় কট পেঁচিয়ে গেছে বা কোনো বিপদসংকুল অবস্থা তৈরি হয়েছে অতিরিক্ত ব্লিডিংয়ের মাধ্যমে, তাহলে তাকে রেফার করার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যাবতীয় যে ওষুধ সবই বিনামূল্যে প্রদান করার ব্যবস্থা এই মুহূর্তে আমাদের হাসপাতালে রয়েছে।